আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখাতে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন, আমরাও ভালো আছি। আর আজকে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আজকে আমার একটু বাইরে যাওয়ার ছিল, আবার মারিয়ামের বাবারও সকালে তাড়া ছিল। এর ভেতর দিয়েও মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে খাবার রেডি করে মারিয়ামের বাবাকে খাবারটা খাইয়ে অফিসে পাঠালাম। তারপরে বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে আমিও বের হয়ে গেলাম বাসা থেকে। তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার মতো অলস যারা আছেন তারা এই ধরনের ভিডিও দেখে দেখে চাইলে নিজেদের ভেতরের যেই অলসতা ঝেড়ে ফেলে সংসারের কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারেন। খুব দ্রুত মারিয়ামের বাবাকে রুটি করে দিলাম, ভাজি করে দিলাম, সে খেয়ে বের হয়ে গেছে। আজকে আমি ভেবেছি আমার ছোট জার বাসায় যাব। আর মনে মনে চিন্তা করলাম যে নিগি করলে হবে না, 1 ঘন্টার মধ্যে সমস্ত সংসারের কাজ গুছিয়ে আর আধা ঘন্টায় বাচ্চাদেরকে রেডি করে বের হব। একটা নির্দিষ্ট সময়ের টার্গেট নিয়ে কাজ করলে কাজটা দ্রুত শেষ হয় এবং নিজের জন্য অনেকটা টাইম কিন্তু বেঁচে যায়। আজকে আপনাদের সাথে এই খুবই ছোট্ট জীর্ণশীর্ণ ধুলা পড়া ড্রেসিং টেবিলটার কাহিনী বলে শোনাবো। থাম্বনেইলে আপনারা দেখেছেন যে একটা সময় হাজব্যান্ডের কাছে চেয়ে 10টা টাকাও পাইনি। হ্যাঁ, আসলেই পাইনি, কারণ আমার হাজব্যান্ড বেকার ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমার হাজব্যান্ড যে অবস্থানে আছে, খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং নিজেকে আমি সুখী মানুষ বলেই মনে করি। বিয়ের 4 বছর পরে যখন হাজব্যান্ড চাকরি পায়, তখন প্রথম মাসেই আমাকে তার কাছে নিয়ে যায়। আর প্রথম দিনই আমরা যখন ঘুরতে বের হই, এই ছোট্ট ড্রেসিং টেবিলটা দেখে তাকে দূর থেকে বলেছিলাম যে এটা আমাকে কিনে দেবেন। তো উনি কি করেছিল জানেন? আমরা যখন বাসাতে চলে আসছে কিছু সময় পরে দেখি এই ড্রেসিং টেবিলটা চলে আসছে। আমি তো অবাক আর এত বেশি খুশি হয়েছিলাম, জীবনে হয়তোবা আল্লাহ পাক আরও ড্রেসিং টেবিল কেনার সামর্থ্য দিবেন। তবে এইটা পেয়ে আমি যত খুশি হয়েছিলাম, এত খুশি মনে হয় না যে কোনো দামি আরও অনেক অনেক দামি ফার্নিচারও আমাকে দিতে পারবে। অলরেডি একটা ড্রেসিং টেবিল আমার বাসাতে আসবে এই তো সামনের সপ্তাহে। তবে এই ড্রেসিং টেবিলটাকেই আমি আমার বেডরুমে রাখবো, ওইটাকে পাশের রুমে রাখবো, কারণ এই ড্রেসিং টেবিলটার সাথে আমাদের কত শত মায়া, কত শত অনুভূতি জড়িয়ে আছে। কারণ এটাই হচ্ছে আমার সংসারে কেনা সর্বপ্রথম ফার্নিচার। যতই কম দাম হোক না কেন, এটাকে আমি কখনোই নষ্ট করব না। যখন বাড়িতে যাব তখনও এটাকে আমি সাথে করে নিয়ে যাব। আমার আরও কিছু ফুটেজ ছিল, যেমন হাত মুখ ধোয়া, বেসিনে হারপিক দেয়া, এগুলা কিন্তু সব কাট হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু আমি আগে বাবুদেরকে সেট আপ করে দিয়ে, ওদের খাবারটা শেষ করে সেট আপ করে দিয়ে আমি কিন্তু বেলকনিতে যতগুলো কাপড় শুকিয়েছিল কালকের, সেগুলো তুলে নিয়ে রেখেছি। তার ভেতর দিয়ে বাথরুমে যে কয়টা কাপড় ভেজানো ছিল, শীতকাল তো প্রত্যেকটা দিন আমার অনেক অনেক কাপড় জমা হয়ে যাচ্ছে, সেই কাপড়গুলো কেচে ধুয়ে আমি কিন্তু নেড়েও দিয়েছি। এগুলা কিন্তু আপনাদের সাথে ক্যাপচার করা হয়নি। এরপরে ড্রেসিং টেবিলটা আর ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট ক্যাবিনেটটা ক্লিন করেছি। সেই সাথে সাথে এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ বেডটা যখন আপনি গুছিয়ে ফেলবেন তখন দেখবেন ঘরের অলমোস্ট কাজ আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঘরটাকে সুন্দর, সুশ্রী এবং পরিপাটি লাগবে। বেডটাই হচ্ছে ঘরের সৌন্দর্যের 50% কাজ করে। আর এখন হচ্ছে পুরো বাসাটাকে আমি ঝাড়ু দিয়ে নেব। আসলে অনেকেই আছে যে এক একটা ফুটেজ অনেকক্ষণ ধরে দেখায়, প্রায় 1 মিনিট 1.5 মিনিট ধরে দেখায়। এটা কেন জানি না, আমার ভালো লাগে না। তারা আসলে অনেক সময় ধরে অল্প জিনিস দেখায়, আর আমার কেন জানি না এটা সম্পূর্ণ বিপরীত। আমার মন চাই অল্প সময়ে অনেক কিছু দেখাতে।
একটা জিনিস খেয়াল করবেন, যতই আপনার জিনিসপত্র গোছগাছ করা থাকুক, বাসা থেকে বের হওয়ার সময় বাসাটা কিন্তু এলোমেলো হবেই। আর আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও নাজেহাল অবস্থা হয়। তারপরেও আমি চেষ্টা করি যে বাসা থেকে বের হওয়ার সময় আমার কাজটা আমাকে করতে, বাবুদের কাজটা বাবুদেরকে দিয়ে করিয়ে রাখতে। তাহলে দেখা যায় কি ওদেরও ব্রেনে এটা থাকবে যে না, বাসা থেকে বের হওয়ার সময় আমাকে এত বেশি এলোমেলো করা যাবে না। আমার হাতের কাজটা আমাকেই সারতে হবে। কারণ বাসার ভেতরে ঢুকে একটা জায়গা থেকে আসলে কিন্তু অনেকটা টায়ার্ড লাগে। আর তখন যদি আসলে আবারও বাসা গোছাতে হয়, তাহলে আর মানে বলার মতো কিছু থাকে না। অনেক বেশি কষ্ট অনুভব হয়। তো মারিয়ামের বাবা বের হয়ে গেল ২-৩ দিনের জন্য। আর উনি যখন বাসায় না থাকে আমি আর ওই ভাজি বলেন, ভর্তা বলেন, মাছ বলেন, এগুলা ঝামেলা করতে যাই না। কারণ বাচ্চারাও খেতে চায় না আর আমার কাছেও খুব একটা ভালো লাগে না, প্যারা মনে হয়। আমি যেটা করি, হয় গরুর মাংস না হয় মুরগির মাংস একটু আলু বাড়িয়ে দিয়ে রান্না করি। আমার মেয়েরাও খায়, আমিও খাই। আর এটা দিয়েই হচ্ছে ২-৩ দিন আমরা চালিয়ে নিই। তো আজকে যাব আমার ছোট জার বাসায়। এখন যাব আর বিকাল হতে হতে কিন্তু চলে আসব। যাওয়ার আগে অলমোস্ট বাসার সমস্ত কাজগুলো চেষ্টা করছি গুছিয়ে রেখে যেতে। ওই যে বললাম যে মাত্র ১ ঘন্টার মধ্যে। তবে এই তো দেখেন আমার যে এখানে কিন্তু অনেকগুলা থালাবাটি ছিল। তো এটাও স্কিপ হয়ে গেছে। আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, থালাবাটিগুলো সম্পূর্ণ হচ্ছে মানে ক্লিন করে ফেললাম। রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে ফেলেছি। রুমটাও ক্লিন করে ফেলেছি। পুরো বাসাটাও ঝাড়ু দেওয়া শেষ। তো এখন আমার অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছিল। কালকে রাতের বেলায় একটু আলু রান্না করেছিলাম। আমার মেয়েরা আবার আলু খেতে ভীষণ পছন্দ করে, সেটার আবার কিছুটা ছিল। তো ভাবলাম আমি এটা দিয়ে আর একটা ডিম ভাজি করে নিয়েছিলাম, ওটাকেও স্কিপ করেছি। আসলে লেট হয়ে যাচ্ছিল, এ সময় একটু তাড়াহুড়ো করছিলাম। তো একটা ডিম ভাজি দিয়ে আর এই আলু রান্নাটা দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। কারণ আমার যেহেতু অনেক তাড়াহুড়া করে কাজ করেছি, আমার অনেকটা হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছিল। আর যার জন্য আমি খেয়ে নিয়েছিলাম। আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে কি হয়, দেখা যায় সংসারের সব কাজ তো আমরাই করি। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের কাজগুলো মনে হয় করা হবে না, অথবা কেউ মনে হয় এই কাজগুলোকে হচ্ছে তুলে নিয়ে যাবে। যার জন্য আমরা কাজে একবার লাগলে খাওয়াটা ভুলে যাই। আমার তো প্রায় এমন হয়। আর লো প্রেশার হয়ে সারাটা দিন আমি এই ফ্লোরের মধ্যে পড়ে থাকি। তো এখন থেকে চেষ্টা করছি হচ্ছে টাইমলি খেয়ে নেওয়ার। আর ভিডিওটার এক্কেবারে শেষ পর্যায়ে, জানি না কারা কারা আমার সাথে আছেন, যদি কেউ থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কারো করতে মন না চায়, অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে যেন, সেটা অন্তত আমার উপকারে আসবে। আর এই তো এখানে দেখেন একটা মুরগি বের করে নিচ্ছিলাম। ওই যে বললাম মারিয়ামের বাবা বাসাতে না থাকলে মাংস রান্না করে, তো মুরগিটা ভিজিয়ে রাখছিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, কালকে যে অর্গানাইজারের ভিডিওটা দেখলেন, তা এটা কিন্তু তার আগের কিছু অংশ। তো আপনারা খেয়াল করলে দেখবেন তখনও কিন্তু মুরগিটা ভেজানো ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।